সালাবা রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় নজর পড়ে গেল এক বাড়ির মধ্যে। কোথায়? বাড়ির মধ্যে, গোসলখানার মধ্যে নজর পড়ে গেল। এক আল্লাহর বান্দি গোসলখানার মধ্যে গোসল করতেছে, সালাবারও নজর সেখানে পড়ে যায়। সালাবার নজর পড়ে গেছে, নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে নজর আবার ফিরায়া নিয়েছে। এখন অন্তরের মধ্যে ভয়, আমার মালিকের কাছে আমি কেমনে চেহারা দেখাবো? রসুল তো আমারে ভালোবাসে, আমি রসুলের সামনে কেমনে যাব? টেনশন, চিন্তা, শুধু চিন্তার চিন্তা। বলে আমি আর রসুলের সামনে যাব না, শুধু চিন্তার চিন্তার টেনশন। রসুলের সামনে আর সালাবা যাবে না। অন্যদিকে চলে যাওয়া শুরু করলো। পাহাড় আর পাহাড়, পাহাড়ের চূড়ায় উঠে কান্না করে আর আমার মালিকের কাছে তওবা করে। মালিকের জানায়া দেয়, মালিক আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করবানি। আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আমি রসুলের সামনে কেমনে চেহারা দেখাবো? এই চিন্তা, খাবার দাবার সব পাহাড়ের চূড়ায় উঠে কান্নার আওয়াজ। আপনারা জেনে থাকলে বলেন তো, ওই কোনাটা কি সে ইচ্ছায় করেছে না অনিচ্ছায়? ভুলে একবার নারীর দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে চোখটা ফিরা নিয়েছে। আর আপনার কি হালাত? এর যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আপনার কি হালাত? সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে গোনা করতেছো, আকাম করতেছো, মোবাইলের সঙ্গে জেনা করতেছো, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কলবের গোনা। ওই আল্লাহর বান্দা ভুলে যদি গোনা করার কারণে এত কান্নার আওয়াজ, তাহলে আপনার কি পরিমাণ কান্না করা দরকার, কি পরিমাণ মালিকের কাছে তওবা করা দরকার। বিবেক তো নষ্ট হয়ে গেছে, কি চিন্তা করবা, কি গবেষণা করবা? ভাইরা আমার, সালাবা পাহাড়ের চূড়ায় উঠে কান্নার আওয়াজ। মালিকের বলে, মালিক আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রহমতের নবী বলে, ওমর, এ ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সালাবারে তো বহুদিন ধরে দেখি না, কোথায় সালাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরও দীর্ঘদিন ধরে দেখি নাই। আচ্ছা বলেন তো সালাবা কোথায়? পাহাড়ের উপরে হলো সালাবা। সালাবা কান্না করি, কান্না করতে করতে রহমতের নবী বলে, ওমর যাও যাও, সালাবারে ধরে নিয়ে আসো। ওমর দায়িত্ব নিয়ে সালাবারে রসুলের সামনে ধরে নিয়ে এসে সালাবা রসুলের কাছে এসে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না। ও আল্লাহর বান্দারা, ও পাদালের মা, ও বৃদ্ধ বাবা, সালাবা কান্না করতেছে। সালাবা রহমতের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে মাফ করবেনি? বলে, কি হয়ে যায়? আমি একটা ভুলে গুনাহ করেছি, ইচ্ছায় করি নাই। রহমতের নবী বলে, ও সালাবা আমার মালিকের কাছে ক্ষমা চাও, মালিক ক্ষমা করে দিবে। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা যেন কেমন কেমন করতেছে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলে, সালাবা আমার উরুর মধ্যে তোমার মাথা লাগায়া ঘুমাও। সালাবা তাই করলো, মাথা লাগায় আবার ওঠে, আবার লাগায় আবার ওঠে, আবার মাথা লাগায় আবার ওঠে। রহমতের নবী বলে, ও সালাবা তুমি এমন করতেছো কেন, কারণ কি? ভাইরা আমার, মেহমান চলে আসে, এখনই শেষ করে দিব। শেষ কথাটা শোনেন। সালাবা রসুলের উরুর মধ্যে মাথা লাগায়, আবার উঠতেছে। রহমতের নবী বলে, সালাবা এমন করো কেন, কি হয়েছে তোমার? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ
আমার পিঠের মধ্যে কি যেন হাঁটতেছে। রহমতের নবী বুঝতে পেরেছেন, বলে সাহাবা তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, আর দুনিয়ায় থাকা যাবে না। কালেমায়ে শাহাদাত পড়তে না পড়তে আজরাইল এসে সাহাবার জানটা কবজ করে নিয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে, সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা। আবার আল্লাহ জানিয়ে দেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো দুনিয়ার কেউ জানে না, কিন্তু একমাত্র, জোরে বলেন জানেন কে। এখানে কি নিয়াতে বসেছেন? আপনার পাশে আপনার ভাই জানে না, আপনার ছেলেও জানে না, আমি বক্তা আমিও জানি না, কিন্তু একমাত্র জানেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, তোমরা যে দুনিয়াতে গিয়েছো, আমি আল্লাহ যে তোমারে দুনিয়ায় পাঠাইছি, শুধু দুনিয়ায় চিরদিন থাকার জন্য নয়, তোমার যে পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে তোমারও যে হালাত, তোমার ভাইয়েরও সেই হালাত, আমারও একই হালাত। আজকে দুনিয়ার পাগল হয়ে গেছি, কিন্তু আখিরাতের চিন্তা তোমার আমার মধ্যে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে চিরদিন থাকার জন্য পাঠাইছে। এই দুনিয়াতে একদিন ছিলাম না, আমার আল্লাহ পাঠাইছে। আবার এক সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে কোথায় চলে যাব? অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও ঢাকার যুবক ভাই, আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে। কিন্তু কি মাল সামানা জোগাড় করেছো, একটা বারো কি চিন্তা করে দেখেছ? জোরে বলেন ঠিক না বেঠিক? قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। রহমতের নবী জানিয়ে দেন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য হলো, জোরে বলেন কি, বেহেশতখানা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम कि आज दुनिया जुदा बाज बहार हाले, तू ही मेरा निगाहबाज। जोरे बोलें अल्लाहु আকবার। ভাইরা আমার, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হলো বেহেশতখানা। কাফের যা চায়, যা ইচ্ছা করে তাই কিন্তু করতে পারে। জোরে বলেন ঠিক না ভাই? কিন্তু একজন মুমিন বান্দা, একজন আল্লাহর খাঁটি আসে, সে মন চায় জিন্দিগিতে চলতে পারে না। আমার আল্লাহ যে কাজে খুশি ওই কাজ করতে পাগল। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা তো শুধু ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ তো আমরা মানার চেষ্টা করি না। সব জায়গায় বলি রে আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় আমার আল্লাহ পাঠাইছে একমাত্র ইবাদত করার জন্য, কিন্তু
হাতে পায়ে ধরে বলে যায়, ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রসুলের সুন্নাত, দাড়ি মোবারক মুখের মধ্যে রেখে দাও, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করো। শুধু সারা বাংলাদেশ ঘুরে বলে যাচ্ছি, গতকালকে দিনাজপুরে একই আওয়াজ, আজকে রাজধানীর মধ্যে ঢাকার মধ্যে, আগামীকালকে আবার পাবনায় একই কথা। কিন্তু না না, আমার যুবক ভাইদের কোনো পরিবর্তন নাই, সব পাগল, সব পাগল। আমার মাওলার পাগল কিন্তু হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার পাগল হয়ে গেছে, নারীর পাগল হয়ে গেছে, গাড়ির পাগল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে। এই মেহনত যদি আমার মালিকের পিছনে করতার যুবক, ও আল্লাহর বান্দারা, ও রাজধানীর আল্লাহর বান্দারা, এই মেহনত যদি আমার মালিকের তালাশে ব্যবহার করতা, তাহলে খোদার কসম বলে যায় আমার মালিকের পরিচয় পেয়ে যাইতা। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু এখানে এমন আশেক আছে, ফজরের নামাজও আজকে পড়ে নাই, জহরের নামাজেরও খবর নাই, আসর মাগরিব এশারও খবর নাই। জোরে বলেন ঠিক না বেঠ? এখানে যদি হাত জাগাইতে বলি, কারা কারা এশার নামাজ পড়েন নাই, অসংখ্য আল্লাহর বান্দা বের হয়ে যাবে। আমি লজ্জা দিতে চাই না। ও ভাইয়ারা আমার, পা দুইটা গায়া দাও। ও যুবক, ও মুরব্বী বাবা, দুনিয়ার পিছনে এত রাজধানীর লোকেরা মনে হয় পেয়েছে, না না, পাওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়া 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 করতে করতে দৌড়াচ্ছ, একটা বাড়ি হয়েছে, 2টা বাড়ি কেমনে করা যায়? একটা গাড়ি আছে, 2টা গাড়ির মালিক কেমনে হওয়া যায়? একটা কোম্পানি আছে, 2টা কোম্পানির মালিক কেমনে হওয়া যায়? শুধু এভাবে এই চিন্তায় চলতেছ, কিন্তু মালিকের তালাশের কোনো খবর নাই। ও নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবা, যেভাবে দৌড়াচ্ছ, দৌড়াইতে দৌড়াইতে একদিন হায়াত শেষ হইয়া যাবে, কিন্তু দুনিয়াও পাবা না, আমার মালিকেরও তালাশ খুঁজে পাবা না। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, দুনিয়ার পাগল হয়ে কোনো লাভ নাই, একমাত্র পাগল হওয়া লাগবে কার? জবান খুলে জোরে বলেন, পাগল হওয়া লাগবে কার? আমার মালিকের পাগল হও, আমার রসুলের পাগল হও, তাহলে তোমার দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাবা। জোরে বলেন ঠিক না বেঠি? আদিনাফি দার দুনিয়া না হাসান, আদিনাফি দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদ নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। जोरे बोलेन अल्लाहु আকবার। ভাইরা আমার, আমরা পাগল, কিন্তু মালিকের পাগল না। আমরা হলাম দুনিয়ার পাগল, আমরা হলাম ক্ষমতার পাগল, আমরা হলাম নারীর পাগল, কিন্তু এই দুনিয়াতে পাগলের অভাব নাই। কেউ বলে গাড়ির পাগল। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়াতে পাগলের অভাব নাই। কেউ বা গাড়ির পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা আবার নারীর পাগল, কেউ বা আবার এই চেয়ারের পাগল,
কিন্তু একদল পাগল এই দুনিয়ায় আছে, তারা টাকাও চায় না, তারা গাড়িও চায় না, বাড়িও চায় না, তারা ক্ষমতাও চায় না, তারা শুধু তালাশ করে কোথায় গেলে আমার মালিকের পরিচয় পাওয়া যাবে, আমার মালিকের তালাশ কোথায় গেলে পাওয়া যাবে, কোন কাজে আমার মালিক খুশি হয়, কোন কাজে আমার রসুল খুশি হয়। আর আমার মালিকের বলতে থাকে, ওরে আমার মালিক, তোমারে বুঝি আমি পাইয়াও পাইলাম না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার দয়ার মাওলারে আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরে আমি দেশ বিদেশে, ইজতে মার ময়দানে করলাম বিছানা, তাহফিজুল কুরআন মাদ্রাসায় করলাম বিছানা, আমার দয়ার মাওলারে আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जोरे बोलें अल्लाहु अकबर। हाय ना आरो जोरे बोलते হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, এই জবান দিয়েছে জোরে বলেন কে? আল্লাহর নাম উচ্চারণ করতে শরম লাগে, লজ্জা লাগে। আল্লাহ এই জবান দিয়া বলতে ভয় লাগে নাকি আপনার? না না, এই জবান দিয়েছেন কে? এই চক্ষু নামক নিয়ামত দিয়েছেন কে? এই কান দিয়েছেন কে? এই হাত দিয়েছেন জোরে বলেন কে? এই জবান কত বড় নিয়ামত জানো নি? আমার আল্লাহ যদি জবান না দিতে, কেমনে কোরআনুল কারীম তেলাওয়াত করতা, কেমনে মারে মা বলে ডাক দিতা, কেমনে বাবারে বাবা বলে ডাক দিতা। আমার আল্লাহ দয়া করেছে, আমার আল্লাহ মায়া করেছে। ও আল্লাহর বান্দারা, লঞ্চের মধ্যে উঠবেন, ট্রেনের মধ্যে উঠবেন, বাসের মধ্যে উঠবেন, কত আল্লাহর বান্দা অন্ধ মানুষ। গতকালকে যখন আপনাদের ঢাকায় আসতেছি, এক আল্লাহর বান্দা দেখলাম ইশারা ইঙ্গিতে বাসের মধ্যে উঠে বলতেছে, ও ভাইরা আমার, একটু আমার দিকে তাকা, একটু তাকায়া দেখো, আল্লাহ আমার চক্ষু দেয় না,
আল্লাহ আপনাদের সবাইরে চক্ষু দিয়েছে, আমি কাজ করে খেতে পারি না, আমি আমার জনম দুঃখিনী মা বাবারে দেখতে পারি না। ওই আল্লাহর বান্দা বলতেছে, ও ভাইরা আমার আল্লাহ যদি চক্ষু দিতে, আমি আমার মার দিকে প্রাণ ভরে তাকাইতাম, আমার মালিকের কোরআনের দিকে তাকাইতাম, আমার বাবার দিকে তাকাইতাম, আমার ছেলে সন্তানের দিকে তাকাইতাম, কিন্তু আমার আল্লাহ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। ও আল্লাহর বান্দারা, তাতে দেখলাম ওই আল্লাহর বান্দা বেজারা না, খুশি আছে। আমার মালিক যেটা করবে ওর উপর বেজার হয়ে কোনো লাভ আসেনি। কথা বলেন না, কোনো লাভ আছে? আমার আল্লাহ যারে যে অবস্থায় রেখেছেন শুকরিয়া আদায় করা লাগবে কার? ও আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তোমার জবান দিয়েছেন, আল্লাহ তোমার চক্ষু দিয়েছে, আল্লাহ তোমার হাত দিয়েছেন, পা দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দা একটু অন্ধের দিকে তাকায়া দেখো, একটু বোবার দিকে তাকায়া দেখো। আমি আল্লাহ চাইলে তোমারে বোবা বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমারে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ করি না। আমি আল্লাহ তোমারে বোবা বানাই নাই। আমি আল্লাহ চাইলে কোনো কিছু করা অসম্ভব না, আমি আল্লাহ সব পারি। বান্দা এই জবান দিলাম, আমি আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আমি আল্লাহ চক্ষু দিলাম কুরআনুল কারীমের দিকে তাকানোর জন্য, আমি আল্লাহ হাত দিলাম ভালো কাজ করার জন্য, আমি আল্লাহ এই জবান দিলাম আমার মালিকের জিকির করবা, আমার মালিককে ডাকবা, আমি আল্লাহকে ডাকবা। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোর জবানের দিকে ছায়া থাকি। এ বান্দা, কখন একবার আমার আল্লাহ বলে ডাক দিবা। আমি আল্লাহরে যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি প্রাণটা ঠান্ডা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, মারে মা বলে ডাক না দিলে মা খুশি হয় না, বেজার হয়, বেজার হয়ে যায়। মারে মা বলে ডাক না দিলে আমার মাও বেজার হয়। বাবারে বাবা বলে ডাক না দিলেও বাবা বেজার হইয়া যায়। দাদারে দাদা বলে ডাক না দিলে দাদা বেজার হয়। কিন্তু যখন 2 বছর বয়স বাচ্চার হয়, বাবা ছায়া থাকে, কখন একবার সন্তান আমারে বাবা বলে ডাক দিবে, কখন একবার আমারে মা বলে ডাক দিবে। এই জবান দিয়ে যখন মারে মা বলে ডাক দেন, মা কত খুশি হইয়া যায়, বাবাও কত খুশি হইয়া যায়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা এই জবান আমি গুনার কাজের জন্য দেই নাই, এই জবান গীবত করার জন্য দেই নাই, এই জবান আমি খারাপ কথা বলার জন্য দেই নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुजुबा हक जी जे मोखा जे सोजा फजले उआ मस्त दर जुमला जहा। जोरे बोलें अल्लाहु আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আপনারা সবাই বুঝে থাকলে বলেন তো আপনাদের রব কে? হয় না আরো জোরে বলতে হবে, আমাদের মালিক কে? এই জন্য আমার আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপর অবিচল থাকবে, অটল থাকবে। সুখের সময় বলবে আমার রব আল্লাহ, দুঃখের সময় বলবে আমার রব আল্লাহ, হাসির সময় বলবে আমার রব আল্লাহ, কান্নার সময় বলবে আমার রব আল্লাহ। আমার আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। যারা আমার মালিকের হয়ে যাবে, আপনারা বুঝে থাকলে বলেন তো তাদের কি কোনো মরণে ভয় আছে? যারা আমার মালিকের হয়ে যাবে তাদের কোনো কবরে টেনশন আসেনি। কিন্তু যারা মালিকের ইবাদত না করে ওই অন্ধকার কবরে যাবি, তাদের যত ভয়। আর আমার মালিকের ইবাদত যে বান্দা করবে, আমার মালিক বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মালিকের হয়ে যাবে, আমার মালিক তার হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো মালিকের হইতে পারো নাই, আমার মালিকের কোরআনুল কারীম শিক্ষা করবা সেটাও পারো না, আমার মালিকের ইবাদত করবা সেটাও পারো নাই, আমার মালিকের সকাল সন্ধ্যা জিকির করবা সেটাও পারো নাই। ও আল্লাহর বান্দারা, দেখতে দেখতে চুল দাড়ি সব পেকে গেল, কি অর্জন করেছ? আমার মালিক এই দুনিয়ায় পাঠাইছে আমার মালিকের ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাই নাই, পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখাওয়া জুজে ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা কাদের কুদ রত্তু দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহে কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হাল তুহে মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও ঢাকার যুবক, জীবনটা তো শেষ করে ফেললাম, আমার মালিকের কোরআনুল কারীম এখনো শিক্ষা করতে পারলা না। ইঞ্জিনিয়ারিং শিখলা, ব্যবসার নিয়ম নীতি শিখলা, ডাক্তারিও শিখলা, মানুষকে যে জোড়াই দাও, মানুষকে যে জয়েল লাগাও, সবই শিখলা, কিন্তু আমার মালিকের 30 পারা দেখেও শিখতে পারো না। জোরে বলেন ঠিক না ঠিক? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, মালিক আমার কোরআন কি সহজ করে নাজিল করেছেন, কিন্তু সহজ কোরআনটা তো আজকে শিখতেও পারো না। কোরআন যারা শিখেছে তাদেরকে সম্মান করবা, মহব্বত করবা, তাদেরকে ভালোবাসবা, সেটাও কিন্তু পারো না। জোরে বলেন ঠিক না ঠিক? মালিকের কোরআন শিক্ষা করা কি নফল নাকি? কোরআন শিক্ষা করা কি সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ওয়াজিব? কথা বলে না কেন? জোরে বলেন চিল্লা কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। রহমতের নবী জানায়া দেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর। জোরে বলেন কি ফরজ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম শিক্ষা করেছে তোমরা জেনে রাখো তাদেরকে আমি আল্লাহ অনেক মূল্যবান সম্পদ দিয়েছি। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে, যারা কোরআনুল কারীম শিখেছে, তারা অনেক দামি সম্পদ শিক্ষা গ্রহণ করেছে। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসার তলবে এলেম, এই যে দেখা যাচ্ছে, বলেন তো তারা এই যে কত সুন্দর পাগড়ি লাগাইছে, কত সুন্দর রসুলের জুব্বা লাগাইছে, আমি তো মনে করি এই পৃথিবীর সব শিক্ষা যে গ্রহণ করেছে, জেনারেল লাইনে শিক্ষা গ্রহণ করেছে, সব ডিগ্রি নিয়েছে, ডাক্তার হয়েছে, MBBS হয়েছে, সব ডিগ্রি নেওয়া শেষ, ওই মানুষটার 1%-এরও মালিকের কাছে দাম নাই। এই সন্তানটার যে পরিমাণ মালিকের কাছে দাম। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, আপনারা বলেন টুপি পরলে খারাপ লাগে, আপনাদের কথা, জুব্বা পরলে খারাপ লাগে, পাগড়ি পরলে খারাপ লাগে। আচ্ছা বলেন তো, এখানে একজন দাড়ি কামানো যুবককে দাঁড় করাবো আর এই সন্তানকে দাঁড় করাবো, সবাই বলবে হাজার গুণে এই সন্তানকে ভালো লাগতেছে। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, আজকে তো কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করতে পার নাই, মালিকের কোরআনুল কারীম শিক্ষা সন্তানকে করাবা, সেটাও তো তোমার কপালে জোটে নাই। তোমার কপালে তুমি কালি দিয়া লিখে রাখো তুমি সুকপাল ওয়ালা না, তুমি হোলা পোড়া কপাল্লা। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, তোমাকে যদি বলা হয় সূরাতুল ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করো, তোমারে যদি বোম মারা হয় তারপরও সম্ভব না। কিন্তু এই তলবে এলেমগুলোরে দাঁড় করায়া দেব, আজকে এখানে এক আল্লাহর বান্দা হেফজ শেষ করেছে, পাগড়ি নিবে, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত না দেখে শোনাবে, কত সুন্দর ভাবে তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? তেলাওয়াত কি সুন্দর না অসুন্দর? আমার মতো খারাপ তেলাওয়াত, আপনার মতো খারাপ? কত সুন্দর ভাবে তেলাওয়াত করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে দেখা যায় সন্তানেরা 10-12 বছরের তলবে এলেমেরা কত সুন্দর ভাবে তেলাওয়াত করে, চোখের পানি ধরে রাখা যায় না, অন্তরটা পর্যন্ত ভরে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কত সুন্দর ভাবে মালিকের কালাম তেলাওয়াত করে। আপনি এই সন্তানকে তো ভালোবাসতে পারেন না, আবার বাঁকা নজরে তাকায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কসম, এই মালিক চক্ষু দিয়েছে, এই জবান আমার মালিক দিয়েছে, এই জবান দিয়ে যদি এই তলবে ইলমের বিরোধিতা করো, এই চক্ষু দিয়ে যদি উলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকাও, আমার মালিক চক্ষুকে অন্ধ করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখনো সাবধান হয়ে যান, সময় আছে। এই তলবে ইলমদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসে, এই তলবে ইলমদেরকে মাঝে মধ্যে বুকে টেনে না, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত সুন্দর ভাবে তেলাওয়াত করে। কি বলেন, তেলাওয়াত কি আপনাদের ভালো লাগে? ভালো লাগে? কত সুন্দর ভাবে তেলাওয়াত। আহারে, এশার পর আমি একটা তলবে ইলমের তেলাওয়াত শুনে আমি হতভম্ব হয়ে গেছি। কত সুন্দর ভাবে তেলাওয়াত করলো।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। বারামাত ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, নিজে হাফেজ হতে পারো না, এখনো সময় আছে। আমার মালিক তোমারে সন্তান দিয়েছে, তোমারে মেয়ে দিয়েছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও। জেনারেল লাইনে পড়ে লাভ নাই। আজকে আমি এই চেয়ারের মধ্যে বসেছি, বাংলা পড়ার কারণে আমারে বসান নাই, ইংরেজি পড়ার কারণে আমার এই চেয়ারের মধ্যে বসান নাই। আমার মধ্যে আল্লাহর কোরআন আছে, রসুলের হাদিস আছে। এই আল্লাহর কোরআন রসুলের হাদিসের সম্মানে এই চেয়ারের মধ্যে আল্লাহ বসার তৌফিক দিয়েছে। জোরে বলেন ঠিক না ভাই? ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, এই জন্য আমার আল্লাহ বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। নিশ্চয় যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তাদের কখনো সমান মনে করা যাবে না। ইলমে রাই জাজু করদান বেহিসাব খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব হক না দারত দোস্তে খলক জারেরা মিস্তে হি খাস লাতে কে দিনদারেরা। জোরে বলেন আল্লাহু আকবার। মারামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আউলিয়ারা কার উকুবা ইখতিয়ার জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে, ও যুবক, ও রাজধানীর আল্লাহর বান্দারা, একটু আমার দিকে দেখেন। আমার আল্লাহ বলে তোমাদের যে পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। পরকালের জন্য প্রস্তুতি কি? বড় বড় ইন্ডাস্ট্রিকের মালিক হওয়া, বড় বড় গাড়ির মালিক হওয়া, বড় বড় বাড়ির মালিক হওয়া? বলে না না, পরকালের প্রস্তুতি মানে হলো মালিকের নামাজ, মালিকের কুদরতি পায়ে সেজদা, আমার মালিকের কাছে জিকির আজগার করে যাওয়া মানে হলো মালিকের পরকালের চিন্তা মাথার মধ্যে রাখা। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। মরণের তো আজকে চিন্তা নাই, মরণের চিন্তা তো ভুলে গেছো রে যুবক। আজকে মরণের চিন্তা না থাকার কারণে আজকে মেয়ে নিয়ে পলায়া যাইতে কোনো দ্বিধাবোধ করো না। ঠিক না ভাই? ঠিক। মালিকের ভয় না থাকার কারণে নামাজও পড়তে চাও না। মালিকের ভয় অন্তরের মধ্যে না থাকার কারণে মিথ্যা কথা বলো,
মরণের ভয় যদি তোমার অন্তরে থাকতো তাহলে কখনো তুমি নামাজ ছাড়তে পারতা না। ঠিক না বে ঠিক? قال رسول الله صلى الله عليه وآله وسلم أكثر ذكر حازم اللذات الموت রহমতের নবী জানায়া দেন, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। আজকে এত দুনিয়ার স্বাদ কেন? দুনিয়ার লোভ কেন? দুনিয়ার চাহিদা কেন? তোমার আমার মৃত্যুর চিন্তা নাই, মরণেরও ভয় নাই, মরণেরও চিন্তা নাই। এই জন্য আপনি আমি সারা দিন রাত দুনিয়া দুনিয়া করি। ঠিক না বে ঠিক? মরণের চিন্তা করা দরকার আছে না নাই? এদিকে তাকায়, মরণের চিন্তা করা দরকার আছে? সমস্ত দিন যায়, মৃত্যুর চিন্তা আসে কি? পিছন থেকে কথা কয় না, মৃত্যুর চিন্তা আসে তো নামাজ পড়েন না কেন? কয় হুজুর মরণের চিন্তায় তো বাঁচি না, নামাজ পড়বো কি বলেন? ঠিক না বে ঠিক? মরণের চিন্তায় বাঁচে না, নামাজ পড়বে। ও কি মরণের চিন্তা করে না দুনিয়ার চিন্তা করে? কথা কয় না, দুনিয়ার চিন্তা করে। মরণে যদি আসলেই চিন্তা করত তাহলে তো রাত দিন 5 ওয়াক্ত নামাজ ও আরো 10 ওয়াক্ত পড়তো। জোরে বলেন ঠিক না বে ঠিক? তাওয়াজ্জুদ আওয়াবিন ইস 5 ওয়াক্ত বাড়াইয়া পড়তো, কিন্তু মরণের চিন্তা কথা কয় না। আছে মরণের চিন্তা, মরণের চিন্তা করা দরকার আছে। এই জন্য তো বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না। দিলে ভাড়া অহংকার চিনো না আজ খোদার ঘর। ঠিক না বাজে? দিলে ভাড়া অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ। চিন্তা করে কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। কবরে কি যাইবা না। চিন্তা করে এ দুনিয়ায় সবই পর কবরে যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর কবরে যে তোর। কেমনে সে দায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনে সে দায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ।
ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, এই দুনিয়া একাই আসছো, একাই অন্ধকার কবরে যাওয়া লাগবে। তোমার বাবা আসছে আগে, তোমার মা আসছে আগে, তারপরে তুমি আসছো। কিন্তু মা বাবার আগে তোমারও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ও আল্লাহর বান্দারা, কত সন্তান মা বাবার আগে দুনিয়া থেকে বিদায়। আপনারা সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে। মাদ্রাসার একতল বেলে মা বাবা কত শখ করে মাদ্রাসায় দিয়েছে কোরআন হাদিস শিক্ষা করার জন্য। ও আল্লাহর বান্দারা, কোরআন শিক্ষা করার জন্য ওই তলবে এলেম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। আপনারা জানেন না, মাদ্রাসার তলবে এলেম গুলা ফজরের 1 ঘন্টা আগে কোরআন কারিম তেলাওয়াত করার জন্য ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে। সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে ওই তলবে এলেম। দেখলাম নামাজ পড়তে পড়তে, আপনারাও দেখেছে, সেখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠ? ভাই আমার, উত্তরবঙ্গের কাহিনী আপনাদের জানা আছে। গাইবান্ধা জেলার এক আল্লাহর বান্দা 1 সপ্তাহ আগে কোরআনুল কারিম থেকে আলোচনা করতেছে, ওয়াজ করতেছে, বক্তা মানুষ। ওয়াজ করতে করতে মালিকের ডাক চলে আসছে, আর একটা কথা বলতেও পারে নাই। সেখানে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে অন্ধকার কবরে চলে গেল। এরা যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তুমি তো মনে করছো আমি যুবক মানুষ, আমার বয়স 60-70 হবে, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। কিন্তু না না, আজকে পেপার পত্রিকার মধ্যে খুঁজে দেখলে দেখা যায় মুরব্বীদের চেয়ে যুবকেরাই বেশি বিদায় হচ্ছে। ঠিক না বে ঠিক? এ যুবক, তুমি কি মনে করেছ তোমার মতো যুবক বেশি কবরে যাচ্ছে? এমন কায়দায় হুন্ডা চালায়, বাইক চালায়, জাগায় দুনিয়া থেকে বেরেক। মা বলারও সুযোগ নাই, বাবা বলারও সুযোগ নাই। ঠিক না বে ঠিক? কিন্তু নামাজ তো পড়লা না, রসুলের দাড়ি তো মুখের মধ্যে রাখো নাই। এমন আল্লাহর বান্দা আছে মনে করে দাড়ি রাখলে খারাপ দেখা যায়। আপনারা বলেন তো, ওখান থেকে কি আমার দাড়িগুলো রাখার কারণে খুব খারাপ দেখা যাচ্ছে? খারাপ দেখা যায়। এখানে অনেক যুবক ভাইকে দেখা যায় কত সুন্দর রসুলের সুন্নত লাগছে। যারা দাড়ি কামান, আমি বলতে পারি আপনার সে 1000 গুণে আমার যুবক ভাইদের সুন্দর দেখা যায়। ঠিক না বে ঠিক? ভাই আমার, এ যুবক, গুনাহ করতে করতে আজকে কলব কালো হয়ে গেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, তোমার মান করার কোনো বিবেক নাই, অনুমান নাই। ঠিক না বে ঠিক? গুনাহ করতে করতে কলব কালো হয়ে গেছে। রহমতের নবী জানায়া দেন, মানুষ যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহ করে, আবার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করলে আবার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে কলবটা কালো হইয়া যায়। আর ভালো জিনিস ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, রসুলের দাড়িও ভালো লাগে না। নামাজের কথা বললে রাগ হয়ে যায়, রসুলের সুন্নতের কথা বললে রাগ হয়ে যায়। কিন্তু নামাজ কি আসলে খারাপ? দাড়ি কি আসলে খারাপ? রাগ করে কেন? রাগ এই জন্যই করে, গুনাহ এত পরিমাণ
হয়ে গেছে কলবটা পাতিলের তলার চেয়েও কালো হইয়া গেছে। শুধু এক সাইডিয়া গোনা করে যায়, আমার মালিকের কাছে তওবা করে না। ও আল্লাহর বান্দারা, জেনে রাখো, শুনে রাখো, বলে যায় গোনা নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের মাটি কিন্তু তোমারে ছাড় দিয়া কথা বলবে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনার আমার গোনা, শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। মালিকের কাছে মাপ চাওয়া লাগবে, কোনো চিন্তাও নাই, টেনশনও নাই। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাও, তাদের একটা গোনা হয়ে গেলে কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ টেনশন। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? পিছনের ভাইয়েরা কথা কয় না, বলবো না শেষ করে দিব? রসুলের একজন সাহাবী ছিল, এই ঘটনা বলে শেষ করে দিব। রসুলের একজন সাহাবা ছিল, কিশোর সাহাবী, আপনার মতো যুবক, নাম হলো সালাবা। দেখেন, আপনার আমার অসংখ্য গুনাহ হয়ে গেল, কোনো টেনশন নেই। কিন্তু তাদের ভুলে একটা গুনাহ হয়ে যাওয়ার কারণে কি পরিমাণ চিন্তা, কি পরিমাণ টেনশন। ভাইরা আমার, নাম হলো সালাবা। এদিকে তাকান, নাম কি? কি নাম? নাম হলো সালাবা, কিশোর সাহাবী। রসুল ওই সাহাবীকে মহাব্বত করে, ভালোবাসে। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন, যাওয়ার সময় মদিনার মধ্যে তুমুল হারে বাতাস শুরু হয়ে গেল। কি হয়ে গেল? বাতাস তুমুল হারে চলতেছে। সালাবা রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় নজর পড়ে গেল এক বাড়ির মধ্যে। কোথায়? বাড়ির মধ্যে, গোসলখানার মধ্যে নজর পড়ে গেল। এক আল্লাহর বান্দি গোসলখানার মধ্যে গোসল করতেছে। সালাবারও নজর সেখানে পড়ে যায়। সালাবার নজর পড়ে গেছে। নজর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে নজর আবার ফিরায়া নিয়েছে। এখন অন্তরের মধ্যে ভয়, আমার মালিকের কাছে আমি কেমনে চেহারা দেখাবো? রসুল তো আমারে ভালোবাসে, আমি রসুলের সামনে কেমনে যাব? টেনশন, চিন্তা, শুধু চিন্তার চিন্তা। বলে আমি আর রসুলের সামনে যাব না, শুধু চিন্তার চিন্তা, টেনশন। রসুলের সামনে আর সালাবা যাবে না। অন্যদিকে চলে যাওয়া শুরু করলো। পাহাড় আর পাহাড়, পাহাড়ের চূড়ায় উঠে কান্না করে আর আমার মালিকের কাছে তওবা করে। মালিকের জানা দেয়, মালিক, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করবানি। আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আমি রসুলের সামনে কেমনে চেহারা দেখাবো? এই চিন্তা, খাবার দাবার সব পাহাড়ের চূড়ায় উঠে কান্নার আওয়াজ। আপনারা জেনে থাকলে বলেন তো, ওই গোনাটা কি সে ইচ্ছায় করেছে না অনিচ্ছায়? ভুলে একবার নারীর দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে চোখটা ফিরা নিয়েছে। আর আপনার কি হালাত? এর যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, আপনার কি হালাত? সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে গোনা করতেছো, আকাম করতেছো, মোবাইলের সঙ্গে জেনা করতেছো। চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, কলবের গোনা। ওই আল্লাহর বান্দা ভুলে যদি গোনা করার কারণে এত কান্নার আওয়াজ, তাহলে আপনার কি পরিমাণ কান্না করা দরকার, কি পরিমাণ মালিকের কাছে তওবা করা দরকার। বিবেক তো নষ্ট হয়ে গেছে, কি চিন্তা করবা, কি গবেষণা করবা? ভাইরা আমার, সালাবা পাহাড়ের চূড়ায় উঠে কান্নার আওয়াজ। মালিকের বলে, মালিক, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রহমতের নবী বলে, ওমর, এ ওমর,
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবারে তো বহুদিন ধরে দেখি না, কোথায় সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওমরও দীর্ঘদিন ধরে দেখি নাই। আচ্ছা বলেন তো সাহাবা কোথায়? পাহাড়ের উপরে হলো সাহাবা। সাহাবা কান্না করি, কান্না করতে করতে রহমতের নবী বলে ওমর যাও যাও সাহাবারে ধরে নিয়ে আসো। ওমর দায়িত্ব নিয়ে সাহাবারে রসুলের সামনে ধরে নিয়ে এসে সাহাবা রসুলের কাছে এসে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না। ও আল্লাহর বান্দারা, ও পাদালের মা, ও বৃদ্ধ বাবা, সাহাবা কান্না করতেছে। সাহাবা রহমতের নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমারে মাফ করবেনি? বলে কি হয়ে যায়? আমি একটা ভুলে গুনাহ করেছি, ইচ্ছা করি নাই। রহমতের নবী বলে ও সাহাবা আমার মালিকের কাছে ক্ষমা চাও, মালিক ক্ষমা করে দিবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা যেন কেমন কেমন করতেছে। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী বলে সাহাবা আমার উরুর মধ্যে তোমার মাথা লাগায়া ঘুমাও। সাহাবা তাই করলো, মাথা লাগায় আবার ওঠে, আবার লাগায় আবার ওঠে, আবার মাথা লাগায় আবার ওঠে। রহমতের নবী বলে ও সাহাবা তুমি এমন করতেছো কেন, কারণ কি? ভাইরা আমার, মেহমান চলে আসে, এখনই শেষ করে দিব। শেষ কথাটা শোনেন। সাহাবা রসুলের উরুর মধ্যে মাথা লাগায় আবার উঠতেছে। রহমতের নবী বলে সাহাবা এমন করো কেন, কি হয়েছে তোমার? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে কি যেন হাঁটতেছে। রহমতের নবী বুঝতে পেরেছেন, বলে সাহাবা তাড়াতাড়ি কালেমায়ে শাহাদাত পড়ো, আর দুনিয়ায় থাকা যাবে না। কালেমায়ে শাহাদাত পড়তে না পড়তে আজরাইল এসে সাহাবার জানটা কবজ করে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী বলে ও ওমর তাড়াতাড়ি সাহাবার দাফন কাফন শেষ করো, আমি রসুল সাহাবার লাশটা কান্দে করে আমি জানাজা নামাজ পড়াবো। তাই করা হলো। সাহাবার লাশটা রাসূলুল্লাহ নিজে কাঁধে নিয়া ঈদগাহ ময়দানের দিকে যায় জানাজা নামাজ পড়াবার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখতেছি রহমতের নবী কেমন জানো বুড়ো আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছে। রহমতের নবীরা বলে ও আল্লাহর নবী আমরা সবাই পা ফেলায়া হাঁটতেছি, আপনি কেন বুড়ো আঙ্গুলে ভর করে হাঁটতেছে? রহমতের নবী বলে এ ওমর তোমরা জানো না আমার আল্লাহ সাহাবাকে কেমন কবুল করেছে? বলে কি হয়েছে? আমার আল্লাহ আসমান থেকে অসংখ্য ফেরেশতা সাহাবার জানাজা নামাজে পাঠায়া দিয়েছেন। আমি রাসূল পা ফেলানোর জায়গা পর্যন্ত পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ সাহাবার তওবা কবুল করেছেন। আমার আল্লাহ বলে বান্দা তওবা কর, গুনাহ হয়ে গেছে তওবা কর, গুনাহ হয়ে গেছে তওবা কর। আমি আল্লাহ তওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছি। ও আল্লাহর বান্দারা, ও বাদালের মা, ও রাজধানীর আল্লাহর বান্দারা, একটা ভুলে গুনাহ হয়ে যাওয়ার কারণে যদি এই পরিমাণ কান্না করতে পারে, ও যুবক কি পরিমাণ গুনাহ করেছ? ও পর্দার আলের মা কি পরিমাণ বেপরদায় চলেছো? ও যুবক ভাই কি পরিমাণ দাড়ি কামাইছো, কি পরিমাণ নামাজ কাজা করছো? এভাবে যদি চলো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাই আমার আমরা আজকে
আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, আর কখনো মালিকের সঙ্গে নাফরমানি করব না। অন্তর যদি ঠিক থাকে, মুনাফিকি যদি না থাকে, আমার মালিকের কাছে যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে দু হাত তুলে আমার মালিকের দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদের নিয়াত কবুল করে নেন। আল্লাহ রসুলের খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমার যুবক ভাই মা বোনদের কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদ তলবে এলেমদেরকে হক্কানি হাফেজ কারি মাওলানা হওয়ার তৌফিক দান করেন। আমিন।